আসসালামু আলাইকুম। মোটা তাজাকরণ গরুকে কাঁচা ঘাস এবং খড়ের পাশাপাশি দানাদার খাবার দিয়ে থাকি। আর এই দানাদার খাবার কিভাবে দেই এবং প্রত্যেকটা গরুকে কতটুকু পরিমাণ দেই এই ভিডিওর মধ্যে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। গরুকে দ্রুতভাবে মোটা তাজাকরণ করতে এবং শরীরে দ্রুতভাবে মাংস বৃদ্ধি করাতে হলে কিন্তু অবশ্যই দানাদার খাবার দিতে হবে। আর এই খাবারগুলো আমরা নিজেরাই তৈরি করার চেষ্টা করি, অর্থাৎ বিভিন্ন উপকরণ বাহির থেকে কিনে এনে আমাদের ফার্মে কিন্তু মিক্সার করে এই দানাদার খাবারটা আমরা রেডি করি। এখানে মূলত আমরা প্রতি 100 কেজি বডি ওয়েট হিসাবে খাবারগুলো দিয়ে থাকি। অর্থাৎ আমাদের ফার্মে যে ধরনের ফ্রিজিয়ান গরুগুলো দেখতেছেন, তো এই ধরনের ফ্রিজিয়ান গরুগুলো যে বডি ওয়েট, তার বডি ওয়েটের কিন্তু 100 কেজির জন্য আমরা 1.5 কেজি পরিমাণে খাবার দিব। আর এখানে মূলত এইভাবে দানাদার খাবারটা তৈরি করি, এই জন্য আমাদের প্রতি কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা করে সেভ হয়। যদি আমরা বিভিন্ন উপকরণ বাহির থেকে কিনে এনে আমরা গরুগুলোকে খেতে দেই, তাইলে কিন্তু এটা সব থেকে আদর্শ মানের দানাদার খাবার হবে। আর যখন আপনারা বাজারে রেডি ফিড খাওয়াবেন বা যখন ব্রয়লারে ফিড দিবেন, তখন কিন্তু অতিরিক্ত পরিমাণ চর্বি হবে, তুলনামূলকভাবে কিন্তু গরুর গ্রোথ আসবে না, স্বাস্থ্য কিন্তু ভালো হবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন, যদি হাতের মধ্যে সব ধরনের উপকরণ থাকে তাইলে নিজেরা এই ধরনের খাবারগুলো তৈরি করবেন। গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য কাঁচা ঘাস, ইওমেস, সাইলেস এবং ভালো মানের দানাদার খাবারের কোনো বিকল্প নাই। খাবারগুলো নিজেরাই তৈরি করার চেষ্টা করি। গরুকে যদি 10 লিটার পানির সাথে 2 থেকে 3 কেজি পরিমাণ দানাদার খাবার দেন, ওই খাবারটা কিন্তু নিচে চলে যাবে এবং পানির স্তর কিন্তু উপরে উঠে আসবে। গরু কিন্তু ওই দানাদার খাবার খাওয়ার লোভে সমস্ত পানি খাবে, এরপরে কিন্তু দানাদার খাবারটা খাবে। তখন কিন্তু গরুর পেটটা অনেক মোটা হয়ে যাবে, গরুর খাবারের রুচি কমে যাবে এবং